মনরে শাস্ত্রভেদের মর্মবাণী ৩০ লক্ষ হয় বৃক্ষজনী, মাসে নয় কীটে ১০ লক্ষ বার হয়, ১১ লক্ষ পাখির জনি, ২০ লক্ষ গো পশুর জনি, ৮৪তে মানব জন্ম পায়। ৮৪ লক্ষের কথা বললাম, আর এর ভিতরে যে ৪ লক্ষ, এই ৪ লক্ষ বার মানব জনিতে আসা যাওয়া, কখনো প্রমেশন কখনো ডিমোশন, কখনো প্রমেশন কখনো ডিমোশন। এইভাবে যদি এই মানব জনমটা একজন খাঁটি গুরুর কাছে নিয়ে একেবারে নিঃস্ব করে দেওয়া যায়, আমৃত্যু বিলুপ্ত করা যায়, তাহলে আর জনির মধ্যে আসা যাবে না। তখন সে লা মাকসুদা ইল্লাল্লাহ ফানা ফিল্লা বাকা বিল্লার স্তরে পৌঁছায়, সে জাতের সাথে বিলীন হয়ে যায়, সে তখন সৃষ্টির সেবক হয়ে যায়। যেমন আল্লাহওয়ালা যারা, আপনারা জানেন আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে যে নাকি আল্লাহর জাতের সাথে বিলীন হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব। আল্লাহ বলে তখন সে আর আমার বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়, তার নামই হলো অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। ওই প্রকার অলির মুখ আমার মুখ, তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, তার পা আমার পা, যে পা দিয়ে সে চলে। অতএব সেই অলি আল্লাহর পদচুম্বন যদি আমি করি, তাহলে সেটা কোনো ব্যক্তির পা না, সেটা মহাশক্তির পা। আল্লাহই বলেছেন অলির পদ আমার পদ, তার হাত আমার হাত। আমি যেই অলির হাতে ধরে চুম্বন করি, আমি সেই হাত কার হাত? এটা স্বয়ং আল্লাহরই। তাই সেই পর্যায়ে পৌঁছানো যায় যদি সে কারেন্ট আসছে, হ্যালো, নাভি মূলে সরোবরী বহু নামে আছে নারী, তার ভিতরে প্রধান তিনজনায়, তারা থাকিয়া এই দেহ ঘরে পঞ্চরসের রসিক ধরে মধু সুধা পান করিয়া যায়। এরা পিঙ্গলা সুষমা, এরা পিঙ্গলা সুষমা। বলা হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী, উপরে আছে ত্রিবেণী, নিচে আছে ত্রিবেণী। এই নিচের যেই নারী, সেগুলি যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে ওখানে আর মরণের রাস্তায় আমার আর যাওয়া লাগবে না, মনেই থাকবে না। এক টুকরা গোস্তের জন্য সারা জীবন যদি ব্যস্ত থাকি, তাহলে আল্লাহরে ডাকুম কখন? জি, সূক্ষ্ম বায়ু পরমায়ু, সেই শক্তিতে চলে স্নায়ু, অষ্টদলার সহস্রায়, নিত্য বস্তু হয় প্রকাশ, নাসিকাতে শ্বাস প্রশ্বাস, ঊর্ধ্ব বায়ু ধ্যান করে নফি আজবাতের ঘরে মণিচন্দ্র উপরে উঠায়। এই যে শ্বাস প্রশ্বাস যাকে বলে নফি আজবাত, পাসান পাস, বাহির আর ভিতর, উপর আর নিচ, দূরে আর কাছে, যেই 12 আঙ্গুল দম বাহিরে যায়, সেটা বাহিরে না নিয়া আপনার নাভি থেকে তুলে যদি রাচক পুরো কুম্ভোগ করে আপনি যদি সেই অরাউল অরা মোকামে সহস্রারে যদি আপনি স্থির রাখতে পারেন, তাহলে আপনি অমরের দেশে যাইতে পারেন। আল্লাহ আমাকে আপনাকে যে রুহু দান করেছে, সেই আল্লাহর জবান আলো, সেই আলোটাকে ফিরে নেওয়ার জন্য কিন্তু পাঠাই নাই। যখন আমি এই ঘরটা অনুপযোগী করে ফেলি, আলোর পরিবর্তে যখন অন্ধকারকে ডেকে আনি, তখন সেই আলো চলে যায়, আর তখনই আমার জরা মৃত্যু ঘটে। এত কিছু তো আসলে গানে বলা সম্ভব না, সম্মুখে অঙ্গ প্রত্যঙ্গের নীলা খেলা, সেটা বুঝাইয়া দিতে একটু সময় লাগে। তাই গুরুর কাছে বারবার যেতে হয়, চর্চা করতে হয়, গুরুর কাছে ক্লাস করতে হয়। গুরুর শিক্ষায় যদি ক্লাস করে সেটা যদি অভ্যাস করেন, অন্তত সপ্তাহ পর পর গুরুর কাছে আসলে আপনার চেহারা দেখলেই বুঝে নিবে যে আপনার চেহারার মধ্যে সেই হলুদ বর্ণ চলে আসছে। আশা করি আমি কথা বলার চেষ্টা করলাম। মরার সন্ধানে
সন্ধান মুর্শিদপুরে মরার আগে যাও গে মরে, সেটা হলো প্রেমের মরা। প্রেমের মরা যে হয়ে যায় সে অমর হইয়া মরাকেই পছন্দ করে। সেই মরাটা হইল আমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য এই 16টি পশু আছে, কিন্তু আমি তাদের কাছে মরা থাকবো। মরারে আর কেউ খুশাখুশি করব না। অবশ্যই ইঙ্গিতে বুঝে নেবেন কথাটা। আশা করি এখানে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। আর ওই জালালউদ্দিন খাঁর গানটা, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কামবিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন। আগে শটচক্র শোনো, নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধনে, গুজ্জু মূলে মোলাদার। সেই রূপেতে ভুজঙ্গিনী, কুণ্ডলিনী ভুজঙ্গিনী সেই রূপেরই 3.5 পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছে সহজ। চলো রে জানবীর কোলে স্বাধিষ্ঠান সরদলে, ঝম্প দিয়া পরগা জলে জনে মন জানো সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া মণিপুরে যাও চলিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া করে লও জাতের বিচার। এক একটা ছন্দের অর্থ করতে গেলে বাবা বিশাল। আগে শুধু এমনি এমনি গান করতাম, কিন্তু দেহের ভিতরে ঢুকিও নাই আর রূপ দেখিও নাই। এখন একটু ঢোকার চেষ্টা করতেছি আর কিছু দেখতেছি। এই জন্য এই জবান একটু বন্ধ হয়ে যাইতেছে, কারণ কিছু গোপন রূপরেখা আছে যেটাকে গোপন রাখতে হয়। প্রেমটা হলো খুবই গোপন। রাখিলে গোপন থাকিবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। সবাই সেটা হজম করতে পারে না। আমি এমন কোনো অবিশ্বাসীর কাছে বলতে গেলে সে যদি কয় হুনসি এইটা হয়নি, তাহলে আমি গুরুর বাক্যকে কলঙ্কিত করলাম। এই জন্য আমার কি আসামি হইতে হবে। এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বলা কওয়া শেষ। দরবারের একটা প্রিয় গান আছে, সে গানটা করব।